নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো বা হয়তো আমার মতন খারাপ আছো কেউ, কেউ। খারাপ কেন বলছি তো দেখতে পাচ্ছ সকাল, সকাল সাজুগুজু করেই দেখো একদম ঝাঁটা কাঁধে নিয়ে যুদ্ধে নেমে পড়েছি। তো দেখতে পাচ্ছ আজকে যুদ্ধ হবে। তো খেলা হবে আরকি। তো চলো খেলাই হোক। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্রেলার, এখনও পুরো পিকচারটা বাকি আছে। তো সারাদিনে অনেক কিছু করব আর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই পাশে থেকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো স্টার্ট করে দিই আমার আজকের এই যুদ্ধের কাহিনী। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম ভাত ফুটছে, তোমাদেরকে নিয়ে দেখাতে চলে এসেছি। তো ভাত আমার ফুটে গেছে। তো সকাল সকাল রান্না সবাই হয়তো জানো। তো দেখতে পাচ্ছ ভাতটা একদম উতলে উতলে দেখো তোমার ইন্ডাকশানের ওপরে একদম পড়ে গেছে। দেখতে পাচ্ছ ভাতটাকে একটু কমিয়ে দিয়ে গ্যাসের মানে ইন্ডাকশানের এই ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে ফুলকপি নিয়ে চলে আসলাম। তো ফুলকপিটা দেখতে পাচ্ছ হাফটা রয়েছে আর হাফটা একদিন করে নিয়েছিলাম। তো ওই হাফ ফুলকপিটা দিয়ে আজকে মাছের ঝোল করব। তো ফুলকপিটা দেখো কেটে নিচ্ছে, আর কি বোকা দেখো, ফুলকপিটা তো এরকমভাবে ভেঙে ভেঙে নিলেই হয়ে যায়, তাই না? তো আমি এমনি ছুরি দিয়ে কাটতে শুরু করে দিয়েছি। তো মাথা কাজ করে না এক এক সময়। তো দেখো এবার একটু মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর এখানে দেখো দু রকমের মাছ আছে, দুটো মাটা মাছ আর দুটো তেলাপিয়া মাছ এরকম রয়েছে। তো ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিই। তো মাখিয়ে নিয়ে তারপর মাছগুলোকে ভেজে নেবো। যেহেতু আমরা ৩টে লোক, তো তার জন্য এটাই আমাদের জন্য এনাফ। আর দেখো খুবই লাইট তেলে কাজ করি। তো দেখো একদম হালকা করে তেল দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, তেলটা গরম হোক ততক্ষণে কিন্তু আমি আমার আলুটা কিন্তু ভালো করে ছাড়িয়ে কিন্তু কেটে নিচ্ছি। তো আমি এখানে দেখো বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দেখো এরকমভাবে। আর সকালবেলা তাড়াহুড়োতে তো আমি বটিতে ঠিক কাজটা করতে পারি না, তো ছুরি দিয়েই হাতের কাছে যা থেকে ঝপঝপ ঝপঝপ করে কুচিয়ে দিই। তো দেখতে পাচ্ছ একদম ঝপঝপ করে কুচিয়ে দিচ্ছি সব আলু টালু যা আছে। তো ফুলকপিটা কেটে জলে ভিজিয়ে রেখেছি আর আলুটাকেও কেটে দিচ্ছি একসাথে। তো আলু ফুলকপি কাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভালো করে জল দিয়ে দিলাম আর একটুখানি হাত দিয়ে ভালো করে দেখো এরকমভাবে ধুয়ে নিচ্ছি। আর এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে জাস্ট একটা সিটি মারবো। আবার বেশি কিন্তু প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করলে কি হয় সেটা হচ্ছে ফুলকপিটা একদম মানে সিদ্ধ হয়ে না পুরো ছেড়ে ছেড়ে হয়ে যায়, তখন আর ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে না। তো ওর জন্য অল্প করে সিটি মারে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। তো এবার দেখো নুন আর জল দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিই কিন্তু গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। ইন্ডাকশানে একটু মানে তেলটা গরম হতে না একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছ কত কাজ করলাম তারপর তেলটা গরম হলো। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এবার এটা ভাজা হোক। আর এই দেখো এখানে প্রেশার কুকারে ফুলকপি আর আলুটা সিদ্ধ হচ্ছে আর ওখানে ভাতটা আমি এমনি স্ট্যান্ড করে রেখে দিয়েছি, এটা আরেকবার ফোটাতে হবে। দেখো সকালে এবার একটু বাগানের দিকে চলে আসলাম। বাগানেরটা কত পরিষ্কার লাগছে দেখো, বাগানটা পরিষ্কার লাগছে কত সুন্দর। তো এখন বাগানটা পরিষ্কার রাখার কারণও রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বাগান সকাল সকাল পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আমার বর। তো দেখতে পাচ্ছ ও খুব ভালো ঘরের কাজ করে আর সত্যিই খুব ভালো, আমার অনেক হাতে হেল্প করে। তো চলো দেখি আমার তরকারিটা কত দূর হয়ে গেছে দেখো। তো দেখো এখানে আমি তরকারিটা একদম ফোড়ন টোড়ন দিয়ে পুরো একদম করে নিয়েছি। আর এদিকে দেখো ভাত তরকারি সবই হয়ে গেছে রেডি, আর টিফিনও গুছিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো চলো দেখো এবার আমি তারপরে কি করি। খেয়ে নি। খেয়ে নাও হাতের কাছে একটু খেয়ে মা তুমি আমার খাচ্ছে ও মা ও মা মা ও মা তুই একটু আমাকে ওই একটু আমার কাছে এসে তারপরে আমাকে খেয়ে নাও। ওটা একটু খেয়ে নাও কাছে এসে, আমাকে একটু কাছে এসে একটু বাড়া 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 বিরা মাসি বাড়া। খাবে বলে একটা বিস্কুট খাও, খেয়ে যাও, বিস্কুট খেয়ে যাও, তুমি বলে যাবে বিস্কুট খেয়ে নিয়ে যাও, একটা বিস্কুট নিয়ে যাও। এবার হাম্পি দাও। আবার আমি বল এম বল। এবার তুমি খাও। এই
তো দেখো বন্ধুরা, সকাল সকাল মেয়ের সাথে একটু খুনসুটি করে নিলাম, একটু ওর সাথে আনন্দ করে নিলাম। তো না হলে হয় না, বাচ্চাদের তো একটুখানি দরকার না। আর বিশেষ করে সকালবেলা বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলে না একটু মনটা একদম ভালো হয়ে যায়। মনটা খারাপ থাকলেও খুব ভালো হয়ে যায় মনটা। তো দেখতে পাচ্ছ এবার আজকে বিছানা বালিশ সব আমি আজকে রোদে দিয়ে আসবো। তো চলো এগুলো রোদে দিয়ে আসি, তারপরে আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি। আর দেখতে পাচ্ছ সকালবেলা একদম মাথার চুলের অবস্থা, চুল তো বলতে গেলে সবই উঠে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কি হবে। আর লোকের সামনে মুখ টুক দেখাতে পারবো কিনা সেটাও আমি জানি না। তো দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা কত পাতলা হয়ে গেছে। তো দেখো এইটাই প্রচুর সমস্যা, কিসের জন্য জানি না, কিন্তু জলের জন্য কি কোনো অন্য কোনো প্রবলেম, আমার চুল প্রচুর উঠে যাচ্ছে। আর সকালবেলা একটু চুলটা বেঁধে নিলাম। তো দেখো চুলটা বেঁধে নিয়েছি, তো কি একটা মিসিং লাগছে, তো তার জন্য একটু একটা টিপ পরে নিই। তো দেখো চলো একটা টিপ পরে নিই। তো একটু সকালবেলা সাজুগুজু করে রাখলে না নিজেকেও ভালো লাগে। তো দেখো সাজুগুজু করে নিয়েছি, চলো এবার অস্ত্রটা কাঁধে নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমার অস্ত্র। তো এবার আজকে হবে পুরো ঘর একদম সাফাই ধোলাই যাকে বলে। তো চলো স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছ প্রথমেই দেয়ালের গা থেকে শুরু করেছি। আর চাদরটা দেখো এখনও তুলিনি, কারণ যে নোংরাগুলো পড়বে না আমি একেবারে ওই চাদরটা একেবারে নোংরাগুলো মানে ঝুল টুলগুলো সব পড়ে গেলে তারপর চাদরটাকে তুলে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি ওই সানসেটের স্লাইডারগুলো ভালো করে এরকমভাবে দেখো অনেক ধুলো ময়লা জমে যায়। আর দেখো আমার মেয়ে কতটা বিরক্ত করছে আমাকে, দেখো এসে পিছনের দিকে দেখো কিরকম লাফালাফি করছে। তো ওগুলো ঝাড়া হয়ে গেছিলো। এবার দেখো আমি ফ্যানটাকে ভালো করে, পাখা যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে অতটা চালাতে লাগে না, তবুও কিন্তু পাখাটার মধ্যে অনেক ধুলো ময়লা ভর্তি হয়ে যায়। তো তার জন্য প্রত্যেক সময় মানে যখন আমি ঘর ক্লিন করি তখনই আমি কিন্তু পাখাটাকে এরকমভাবে পরিষ্কার করে নিই। আর অবশ্যই আমি যখন যখন মানে বিছানার চাদর টাদর পাল্টাই তখনই কিন্তু আমি ঘর এরকমভাবে একবার করে ঝেড়ে নিই। তো তোমরা কে কে এরকমভাবে করো অবশ্যই জানিও আমাকে, আমারও খুব জানার ইচ্ছা থাকে যে তোমরাও কীরকমভাবে কাজকর্ম করো, আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো এইগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর এই দেখো এখানে তোমার সানসেটের যে ওই স্লাইডারগুলো রয়েছে তার খাঁজে খাঁজে না প্রচণ্ড ধুলো ঢুকে থাকে এর মধ্যে। তো চলো এগুলোকেও ভালো করে বের করে নিই। তো দেখো বন্ধুরা এবার কিন্তু এই জানলাগুলো ভালো করে দেখো এরকমভাবে ঝেড়ে নিচ্ছে। জানলাগুলোতেও প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা হয়। তো সব সময় তো হয় না, আমি হয়তো সপ্তাহে 2-3 দিনই সময় পাই, বা হয়তো কখনো সপ্তাহে একবারই সময় পাই এগুলো পরিষ্কার করবার মতন। তো দেখো ভালোই মতন ধুলো হয়েছে, উঠছে। আর এই দেখো এখানে লাইট টাইটগুলোতেও প্রচুর ধুলো জমেছে। তো সব যখন ক্লিন করি না একদম সব এক ধার দিয়ে ক্লিন করি, যাতে একদম সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন লাগে। তো দেখতে পাচ্ছি এখানে আমি এবার আলমারির উপরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর টেডি বিয়ারগুলোতেও প্রচণ্ড ধুলো পড়ে, তো তার জন্য টেডি বিয়ারগুলোকে সরিয়ে দিলাম। আর তারপরে আমি এই দেখো এই আলমারির মাথাগুলোতে ভালো করে দেখো ঝাঁটা দিয়ে কিন্তু ঝেড়ে দিচ্ছি খুব ভালো করে। তো দেখো হাত না পৌঁছায় কিন্তু তাও আমি চেয়ারের ওপরে উঠে কিন্তু এরকমভাবে কিন্তু খুব পরিষ্কারটা করেই নিই। আর এইদিকে আমার মেয়ে এখন হচ্ছে কার্টুন দেখছে টিভিতে। তো ভালো, ওকে কার্টুন চালিয়ে দিই, কিন্তু এইসব কাজগুলো আমি করতে পারি খুবই সহজে। আর দেখো বিছানাটায় কত ধুলো পড়েছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ধুলো হয়েছে বিছানাটায়। দেখো ঝেড়ে ঝেড়ে বের করছি, তোমরা দেখতেই পাচ্ছ ধুলোগুলো কীরকমভাবে উঠছে শুধু। তো চলো এবার কিন্তু বিছানাটাকে ঝেড়ে তারপরে বালিশ কাঁথাগুলো সব লাভিয়ে নিয়ে আসবো। আর তারপরে কিন্তু হচ্ছে কি বিছানার চাদরটা পেতে ফেলবো। তো দেখো এখানে আমি এই ম্যাট্রেসের ওপরে না একটা এরকমভাবে কাঁথা পেতে রাখি, কারণ চাদরটা যেটা বিছায় না সেটাও সেট থাকে। আর একটা মানে ভালো লাগে এরকমভাবে একটা কাঁথা না পেতে না রাখলে না ভালো লাগে না। তো এরকম ওই জন্য আমি একটা কাঁথা পেতে রাখি সবসময়। আর এবার চাদরটা দেখো টান টান করে বিছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা করে কিন্তু আরও আমার প্রচুর কাজ আছে, কারণ এখন আমার স্নানও হয়নি। আর তারপর মেন হচ্ছে আমার মেয়েকেও এখনও স্নান করানো হয়নি, তো ওকেও স্নান করাবো আর নিজেও করবো। আর তারপর তো ওকে মেন যে ওর খাবারটা খাওয়াতেই হবে ওকে, আর ওটাতেও আমার লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। তো দেখতে পাচ্ছ চাদরটাকে ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। তো এখনও ছাদ থেকে নিয়ে আসিনি বালিশগুলো, তো ওগুলো আরেকটু গরম হয়ে যাক তারপর নিয়ে আসবো। একদম গরম গরম বালিশগুলো নিয়ে এসে না বালিশের কভারগুলো পরিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আর এখন যেহেতু বললাম না শীতকাল পড়ে গেছে, তো তার জন্য একটু গরম গরম থাকলে না ভালো লাগে, রাত্রেবেলা ঘুমোতে বেশ আরামই লাগে। দেখতে পাচ্ছি এরকমভাবে বিছানার চাদরটা ভালো করে টান টান করে বিছিয়ে দিয়েছি। আর এবার কিন্তু বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছি। তো হয়তো আর বেশি কন্টিনিউ করতে পারবো না ব্লগটা, এত পর্যন্ত ব্লগটা যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো দেখো বালিশের কভারগুলো ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কত সুন্দর করে এগুলো লাগিয়ে আর বিছানাটাকে গুছিয়ে ফেলেছি। তো দেখো বন্ধুরা সব বালিশের কভারগুলি লাগানো হয়ে গেছে। আর দেখো একদম বিছানাটা কত সুন্দর লাগছে দেখতে। তো
তো আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। সবাইকে টাটা।